রাসূলুল্লাহ বললেন, হে আমার শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকেও আমি নবীকে মোহাব্বত বেশি না করতে পারবে, ভালো না বাসতে পারবে, কোশ্চেন কালেও তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু কি খেয়াল করে দেখেছেন? আপনি হয়তো একজন এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, অর্থের মালিক হতে পারেন, প্রফেসর হতে পারেন, বক্তা হতে পারেন, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব হতে পারেন, সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি হতে পারেন, কিন্তু ওমরের মতে তো জান্নাতের টিকিট পাওয়া যায় নাই। বলেন ঠিক কিনা? ওমরের মতো তো জান্নাতের টিকিট হাতে আসে নাই। সে ওমরকে রাসূলুল্লাহ বললেন, হে ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার চেয়ে বেশি আমাকে ভালো না বাসতে পারবে, যতক্ষণ পর্যন্ত তোমার আত্মার চেয়ে আমি রাসূলুল্লাহর জন্য একটু বেশি ময়দানে রক্ত ঝরাতে না পারবে, কোশ্চিন কালেও তুমি মুমিন হতে পারবে না। এজন্য ফ্রান্সের এগেনস্টে আমার মনে হয় না যে কলবটার মধ্যে রাসূলুল্লাহর একটু ভালোবাসা আছে, একটু প্রেম আছে, একটু টান আছে, একটু মহাব্বত আছে, ওই মানুষটা ফ্রান্সের বিপক্ষে স্লোগান দেয় নাই, এরকম হতে পারে? যদি কেউ করে থাকে তাহলে বুঝতে হবে এটা সবচেয়ে বড় মুনাফিক। বলেন ঠিক কিনা? এটার মতো মুনাফিক আর একটাও নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই মিলাদুন নবীর মাহফিলে, রবিউল আউয়ালের এই মাহফিল থেকে আমরা আজকে জানাতে চাই, এবছর রবিউল আউয়ালের মিলাদুন নবীর প্রথম স্লোগান হওয়া দরকার, বিশ্ব নবীর অপমান সইবে না কো মুসলমান। বলেন ঠিক কিনা? মিলাদুন নবী যদি মানতে হয়, যদি মিলাদুন নবীর অনুষ্ঠান করতে হয়, তাহলে এবছর সর্বপ্রথম মিলাদুন নবীর প্রথম শিক্ষা হবে রাসূলুল্লাহর প্রয়োজনে যদি খাব্বাবের মতো জীবন দিতে হয়, রাসূলুল্লাহর প্রয়োজনে যদি ওমরের মতো তলোয়ার ধরতে হয়, রাসূলুল্লাহর প্রয়োজনে যদি হযরত আলীর মতো জীবন উৎসর্গ করতে হয়, একজন মুমিন মুসলমান তাই যুদ্ধের ময়দানে করবে। কথা বলো ঠিক কিনা? আমরা আজকের এই মজলিস থেকে জানাতে চাই, আজকের এই মজলিস থেকে জানাতে চাই, আজকের এই মজলিস থেকে জানাতে চাই, পৃথিবীতে রাসূলুল্লাহর দুশমন তোমরা যারা আছো, আমরা বলতে চাই আমাদের রক্তে নবীর ভালোবাসা আছে। প্রয়োজন হলে প্রয়োজন হলে প্রয়োজন হলে উহুদের ময়দান আবার কায়েম করে ছাড়বো। বলো ঠিক কিনা? এটা নবীর মহাব্বতে দরকার। বলে ঠিক কিনা? যদি এটাই না হয় তাহলে এই মাহফিলের কোনো সার্থকতা থাকবে? যারা বলুন থাকবে। এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, নবীজির বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে পার্লামেন্টে তার এগেইনস্ট আইন করা হবে। কথা বলে ঠিক কিনা? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই আবেদনকে, এই ঘোষণাকে, এই এলানকে স্বাগত জানিয়ে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নবীর অবমাননাকারীদের ফাঁসির কাঠগড়ায় দেখতে চাই। বলে ঠিক কিনা? পৃথিবীর সকল অন্ধকারচ্ছন্ন জাতি এবং সমাজ ব্যবস্থার জন্য সর্বোচ্চ সমাজ প্রতি ও জাতি প্রতি, পৃথিবীর সকল অত্যাচারিত মানুষের পাশে যিনি সদা সর্বদা দীপ্ত প্রাচীরের ন্যায় দণ্ডায়মান ছিলেন, এখনো যার আলোকবর্তিকায় পৃথিবীর মানুষগুলো আলো পায়, আপনার আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই জবান খুলে আওয়াজ তুলে একবার পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা শুকরিয়া আদায় করেছি কার? আওয়াজ তুলে বলুন কার? আরো জোরে বলুন কার? আরো জোরে বলুন কার? আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? অল্প না বেশি? আমার ভাইরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইচ্ছাই আপনি আমি এই নবীর উম্মত হয়েছি। বলুন ঠিক কিনা? অন্যান্য নবী রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করেছেন যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে ইনক্লুডেড করে, কিসের মাঝে তাদেরকে অন্তর্ভুক্ত করবে? রাসূলুল্লাহর উম্মাহ হিসাবে। যেই নবীর উলাদাতের মাসে মাহফিল হচ্ছে, সেই পেয়ারা হাবিবের উম্মত হিসাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উম্মত করেন, এই আবেদন, এই আরজি, এই আহ্বান, এই চাওয়া নবী রাসূলরা আল্লাহর কাছে করেছিল।
আর আপনি আমি যারা উম্মত হয়েছি কেউ বলতে পারবো না আমরা কোনোদিন আবেদন করেছি। কথা বলে ঠিক কিনা? এখন তো আমাদের আধুনিক সমাজ ব্যবস্থায় ইন্টারনেট, টেলিস্কোপ, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, যত দুনিয়ার আধুনিকতায় আমরা ঘরে বসে অ্যাপ্লিকেশন করতে পারি। কেউ যদি চায় হার্ভার্ড ইউনিভার্সিটিতে সে পড়বে, তো অ্যাট দ্য টাইম সে ঘরে বসে অ্যাপ্লিকেশন করতে পারে। কেউ যদি চায় মিশরের আল আজহারে পড়বে, সে এখানে বসেই অ্যাপ্লিকেশন করতে পারে। কেউ যদি চায় মদিনা ইউনিভার্সিটিতে পড়বে, বাংলাদেশে বসে অ্যাপ্লিকেশন করে সে স্কলারশিপ নিয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের এত দামি উম্মত হওয়ার জন্য আমরা কোনোদিন না মৌখিক করেছি, না কোনো অনলাইন সিস্টেমে করেছি, না কোনো লিখিত আকারে করেছি, বরং সম্পূর্ণটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে এই নবুর উম্মত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত যদি আপনি আমি এই একটা কাজের শুকরিয়া আদায় করি তাহলেও শেষ করা যাবে, কারণ স্বাভাবিক কোনো কথা না। নবী রাসূল যাদের ব্যাপারে এলান হলো তারা মাসুম, তারা জান্নাতি, তাদের কোনো গুনাহ নাই, আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছেন। তাদেরকে গুনার মধ্যেই আল্লাহ ঢুকান না, সেভ করেছেন, রিমুভ রেখেছেন সব কিছু থেকে। এত দাম হওয়ার পরেও এই নবী রাসূলরা যার উম্মত হওয়ার জন্য চেয়েছে, আমরা কোনো কিছু না চেয়েই তার উম্মত হয়েছে, এটা আমাদের জন্য খুশির সংবাদ। বলেন ঠিক কিনা? এই জন্য জবান তোলে, আওয়াজ তোলে, আবার বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআনুল কারিমে যে কোনো নিয়ামতের ব্যাপারে একটা এলান করে দিলেন, শুকরিয়া আদায়ের ব্যাপারে তাগিদ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বিশ্বজাহানের মালিক বলে, পৃথিবীর কোনো মানুষ যখন আমি রবের পক্ষ থেকে নিয়ামত পাবে, হোক না সেটা অল্প, হোক না সেটা বেশি, হোক না সেটা দামি, হোক না সেটা কম দামি, আমি রবের পক্ষ থেকে যখন মানুষ কোন নিয়ামত পাবে আর তোর জবান দিয়ে যখন বলবে আলহামদুলিল্লাহ, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির নিয়ামতটাকে আরো বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আর যখন মানুষ নিয়ামত পেয়ে অস্বীকার করে, কৃতজ্ঞতা আদায় করে না, সমাজে এমন অসংখ্য অগণিত মানুষ আছে যাদেরকে আল্লাহ অঢেল সম্পদ দিয়েছেন, অসংখ্য অগণিত সম্মানের জায়গা প্রদান করেছেন। সব কিছু দেওয়ার পরেও তারা বলে কিছুই দেয় নাই। আছে না নাই? সব আছে। একজন মানুষ যদি শুধু এতটুকু চিন্তা করি যে আল্লাহ আমার হাত দিল, আমার পা দিল, আমার জবান দিল, আমার চেহারা দিল, আমার বুদ্ধি দিল, আমার সন্তান দিল, আমার পরিবার দিল, আমাকে ভিক্ষুক না বানিয়ে রোজগার করে খাওয়ার তৌফিক দিল। এই যে এক একটা পয়েন্ট বাই পয়েন্ট যখন একজন মানুষ আল্লাহর নিয়ামতের কথা চিন্তা করবে, তখন এই মানুষটা কোনোদিন আল্লাহ তাআলার নিয়ামতের বেশুকরিয়া আদায় করতে পারে না। এজন্য ইকু বেশি হয়ে গেছে, ইকুটা কমান, একটু রিমিক্স দেন, পারলে ইকু একটু কমিয়ে দেন, একেবারে কম না, সামথিং থাকবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম মানুষকে যেই তাকিদ দিলেন, এলান করলেন, এটা হলো আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করে নেওয়া। তার মানে এই পৃথিবীতে একজন মাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজন মালিক, একজন রব, একজন খালিক, একজনই সৃষ্টিকর্তা, তিনি হলেন কে? আল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে আদেশ করলেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন একটা আদেশ আমাদেরকে করেছেন, পবিত্র কুরআনুল কারীম আয়াত কোট করেছি। আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানায়, শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশকে পালন করো, মানার মাধ্যমে তার গোলামি প্রকাশ করে নাও,
ওয়া আতিউর রাসূল, পৃথিবীতে যেই মানুষগুলো থাকবে আমি রবের পক্ষ থেকে আর কোনো নবী নয়, আর কোনো রাসূল নয়, আর কোনো পয়গম্বরের নয়, সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। এজন্য প্রত্যেকটা মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আদর্শ হলো আপনার আমার পেয়ারা নবীর আদর্শ। কথা বলুন ঠিক কিনা? এই আদর্শের বাহিরে কোনো আদর্শ থাকতে পারে? তার চেয়ে ভালোবাসা অন্য কিছুর উপর থাকতে পারে? এজন্য যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সাহেব আমার রাসূলুল্লাহর ব্যাপারে ব্যঙ্গ করলেন, পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত মুমিনের হৃদয় থেকে রক্তক্ষরণ হয়েছে, যার কারণে পৃথিবী নবীর মহাব্বতে উত্তাল তরঙ্গের মতো ফুঁপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? এবং আমরা দেখিয়েছি যে কোনো মূল্যেই আমাদের নবীর ভালোবাসা এবং নবীর ইজ্জত রক্ষা করতে আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো দলমত নির্বিশেষে কোনো অবদান নেই। যে যেই দল করি না কেন, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য যুদ্ধের ময়দানে যদি যেতে হয় তাতেও আমাদের যেতে প্রস্তুত থাকতে হবে। বলেন ঠিক কিনা? কারণ নবীর মহাব্বতের সাথে পৃথিবীর কোনো মহাব্বতের যুক্ত। আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, আমার বন্ধুরা, বিশ্বনবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী, জান্নাতের দ্বিতীয় নাম্বার মেহমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। হে পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে যদি এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোনো ব্যক্তি নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে এলান পেত, ঘোষণা পেত, পৃথিবীর কোনো মানুষ ছিল না, নয় আবু বকর, নয় উসমান, নয় আলী, কিয়ামত পর্যন্ত কেউ নয়। ওই একটা মাত্র মানুষ ছিল যে আমার পরে নবী হওয়ার যোগ্যতা ছিল, সেটা ছিল ওমর। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহর কাছে হযরত ওমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি হে, আমি ওমর এলান করছি, আমি ওমর সাক্ষী দিচ্ছি, নবীজি আপনাকে আমি আমার ঘরের স্ত্রীর চেয়ে, আপনাকে আমি আমার সন্তানের চেয়ে, আপনাকে আমি আমার সম্পদের চেয়ে, সব কিছুর চেয়ে আপনাকে আমি বেশি মহাব্বত করি। তবে নবীজি হে, আল্লাহর কসম করে বলি, আমার নিজের থেকে এখনো বেশি ভালো আপনাকে আমি বাসতে পারি নাই। রাসূলুল্লাহ বললেন, হে ওমর শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের থেকেও আমি নবীকে মহাব্বত বেশি না করতে পারবে, ভালো না বাসতে পারবে, কোশ্চেন কালেও তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু কি খেয়াল করে দেখেছেন? আপনি হয়তো একজন এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, অর্থের মালিক হতে পারেন, প্রফেসর হতে পারেন, বক্তা হতে পারেন, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব হতে পারেন, সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি হতে পারেন, কিন্তু ওমরের মতে তো জান্নাতের টিকিট পাওয়া যায় নাই। বলেন ঠিক কিনা? ওমরের মতো তো জান্নাতের টিকিট হাতে আসে নাই। সে ওমরকে রাসূলুল্লাহ বললেন, হে ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার চেয়ে বেশি আমাকে ভালো না বাসতে পারবে, যতক্ষণ পর্যন্ত তোমার আত্মার চেয়ে আমি রাসূলুল্লাহর জন্য একটু বেশি ময়দানে রক্ত ঝরাতে না পারবে, কোশ্চিন কালেও তুমি মুমিন হতে পারবে না। এজন্য ফ্রান্সের এগেনস্টে আমার মনে হয় না যে কলবটার মধ্যে রাসূলুল্লাহর একটু ভালোবাসা আছে, একটু প্রেম আছে, একটু টান আছে, একটু মহাব্বত আছে, ওই মানুষটা ফ্রান্সের বিপক্ষে স্লোগান দেয় নাই। এরকম হতে পারে? যদি কেউ করে থাকে তাহলে বুঝতে হবে এটা সবচেয়ে বড় মুনাফিক। বলেন ঠিক কিনা? এটার মতো মুনাফিক আর একটাও নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই মিলাদুন নবীর মাহফিলে, রবিউল আউয়ালের এই মাহফিল থেকে আমরা আজকে জানাতে চাই, এবছর রবিউল আউয়ালের মিলাদুন নবীর প্রথম স্লোগান হওয়া দরকার, বিশ্ব নবীর অপমান সইবে না কো মুসলমান। বলেন ঠিক কিনা? মিলাদুন নবী যদি মানতে হয়, যদি মিলাদুন নবীর অনুষ্ঠান করতে হয়, তাহলে এবছর সর্বপ্রথম মিলাদুন নবীর প্রথম শিক্ষা হবে
রাসূলুল্লাহর প্রয়োজনে যদি খাব্বাবের মতো জীবন দিতে হয়, রাসূলুল্লাহর প্রয়োজনে যদি ওমরের মতো তলোয়ার ধরতে হয়, রাসূলুল্লাহর প্রয়োজনে যদি হযরত আলীর মতো জীবন উৎসর্গ করতে হয়, একজন মুমিন মুসলমান তাই যুদ্ধের ময়দানে করবে। কথা বলো ঠিক কিনা? আমরা আজকের এই মজলিস থেকে জানাতে চাই, আজকের এই মজলিস থেকে জানাতে চাই, আজকের এই মজলিস থেকে জানাতে চাই, পৃথিবীতে রাসূলুল্লাহর দুশমন তোমরা যারা আছো, আমরা বলতে চাই আমাদের রক্তে নবীর ভালোবাসা আছে। প্রয়োজন হলে উহুদের ময়দান আবার কায়েম করে ছাড়বো। বলো ঠিক কিনা? এটা নবীর মহাব্বতে দরকার। বলে ঠিক কিনা? যদি এটাই না হয় তাহলে এই মাহফিলের কোনো সার্থকতা থাকবে? যারা বলুন থাকবে। এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, নবীজির বিরুদ্ধে যদি কেউ বলে তাহলে পার্লামেন্টে তার এগেইনস্ট আইন করা হবে। কথা বলে ঠিক কিনা? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই আবেদনকে, এই ঘোষণাকে, এই এলানকে স্বাগত জানিয়ে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে নবীর অবমাননাকারীদের ফাঁসির কাঠগড়ায় দেখতে চাই। বলে ঠিক কিনা? এটা ঈমানের দাবি। এই কাজ আমাদের দরকার। বলেন ঠিক কিনা? কি আপনারা রাগ করছেন? আমি কি বেশি রেগে গেলাম? কি বলেন, রেগে গেলাম? আমার এই তাকবীরে আর এই বড় উচ্চ আওয়াজে যদি কারো মনে কষ্ট লাগে তাহলে বুঝতে হবে ওর মনের মধ্যেই শয়তান আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কবি কাজী নজরুল কি বললেন? হ্যাঁ, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোর মন, কে বলে মুসলিম তুই মুনাফিক শয়তান। তুমি নিফাক নিয়ে বসে আছো। আমার ভাইরা, আল্লাহু আকবার। কত সুন্দর রাসূলুল্লাহর কি আদর্শ ছিল। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। হৃদয়টা ছিল তার শান্তির নীর, হৃদয়টা ছিল তার শান্তির নীর। পরের ব্যথাতে তিনি সদাই অতীত। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। ঠিক কিনা বলো আমার ভাইরা, আমার বন্ধুরা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, মাইকে কণ্ঠ ধরতেছে, আপনি ঠিক করেন তো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানায়, পৃথিবীর মানুষ শোনো, আমার রাসূলুল্লাহ কেমন, আমার নবীকে চিনতে হলে, আমার নবীর ভালোবাসাটা বুঝতে হলে, আমার নবীর সম্মান বুঝতে হলে আগে রাসূলুল্লাহর মূল ইতিহাসটা জানতে হবে। শুধুমাত্র 40 বছর থেকে 63 বছর নবুয়তির জিন্দেগি দেখলে হবে না। এই 23 বছরের জিন্দেগি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহর জন্য একটি মিশন। পৃথিবীতে আর একজন লিডার পাওয়া যায় না, আর একজন ব্যক্তি পাওয়া যায় না, আর একজন নবী রাসূল পাওয়া যায় না যিনি মাত্র 23 বছরের জিন্দেগিতে সমস্ত পৃথিবীটাকে চেঞ্জ করে দিয়েছেন। বলুন ঠিক কিনা? যার 23 বছরের জিন্দেগিতে পথহারা মানুষগুলো পেয়েছিল পথের সন্ধান, যার 23 বছরের জীবনীতে নারীর অধিকার বঞ্চিত নারীগুলো পেয়েছিল নারীর অধিকার, যার 23 বছরের জীবনীতে অত্যাচারিত মানুষগুলো বেঁচেছিল অত্যাচার থেকে, জালেম শাসকগুলো নিমিষেই ধ্বংস হয়ে গিয়েছিল, প্রত্যেকটা এতিমের হক ঠিকমতো পরিপূর্ণ আদায় হয়েছিল, সমাজ ব্যবস্থায় উঁচুনিচু ছিল না, বর্ণক দাম্ভিকদের জন্য আলাদা কোনো প্ল্যাটফর্ম ছিল না, নেতা নেত্রীদের জন্য আলাদা কোনো কর্তৃত্ব ছিল না। আল্লাহর হাবিবের এই জীবনীকে রব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য এজন্য এলান করে দিলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রব্বুল আলামিন জানায়, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে এমন একটা জীবন, এমন একটা দর্শন, এমন একটা সময়, এমন একটা ব্যক্তি সেকেন্ড টার্ম হবে না,
দ্বিতীয় কাউকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই। যেই ব্যক্তি যেভাবে যেই কোনোভাবে যে দিক থেকে রাসূলুল্লাহর আদর্শ পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জীবনের মধ্যে সেই আদর্শ রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, চলুন একটু নবীজিকে জানি, সাথে সাথে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে, আপনিও জন্মগ্রহণ করেছেন, আমিও করেছি, কথা বলুন ঠিক কিনা? জন্মগ্রহণ ছাড়া পৃথিবীতে কেউ আসতে পারে? তার মানে দ্য বিগিনিং টাইম অফ দ্য লাইফ, দ্য ফার্স্ট পিরিয়ড অফ দ্য লাইফ ইজ বর্ন। মানুষের জীবনের প্রথম যেই বিষয়টা, প্রথম যেই সময়টা, প্রথম যেই সুযোগ তার জন্য আসে, সেটা হলো তার জন্ম। এজন্য জন্মটা যদি সুন্দর হয়, জন্মটা যদি ভালো হয়, তাহলে এই লোকটা পরবর্তীতে ভালোই হয়, কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় আছে, জন্ম যথা তথা কর্মটা ভালো হওয়া দরকার। এই জন্য দুইটা বিষয় এখানে। এক হলো আমি ভালো ঘরে জন্ম নিয়েছি কিন্তু ভালো হতে পারি নাই, তাহলে আমার এই জন্মের কোনো দাম নাই। আরেকটা হলো আমি এমন একটা জায়গায় জন্ম নিয়েছি যেটা অনেক সুন্দর না, ইংরেজিতে বলে দ্য মাস্ক ইন ক্লান, গোবরের মধ্যে পদ্ম ফুলের মতো, কিন্তু আমার কর্মটা ছিল ভালো, আমার কাজটা ছিল ভালো, দাওয়াতটা ছিল ভালো, তাহলে এটাও মানুষের জন্য উপকারী। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দা প্রথম সময়ের যে টাইম পিরিয়ড আছে, এটার ব্যাপারে একটা এলান কোরআনে করেছেন। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যখন একটা শিশু জন্মগ্রহণ করে, দ্য অল মেন ইনক্লুডেড দ্য ইসলাম বাই দ্য বর্ন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, মানুষ যখনই জন্ম নেয় তখন সে বর্ন হয়, জন্মগ্রহণ হয় তার ইসলাম দিয়ে। আল্লাহু আকবার বলুন, তাওহীদ দিয়ে। বলুন তো, আমাদেরকে জন্ম গ্রহণ করিয়েছেন কে? এই পৃথিবীতে আমাদের আগমন ঘটিয়েছেন কে? আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা না চাইতেন তাহলে আমরা আসতে পারতাম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে তাওহীদের উপর। এই ব্যক্তিটা যদি ইহুদির ঘরে জন্ম নেয় তাহলে সে তাওহীদ নিয়ে জন্ম নেয়, যদি নাসারার ঘরে জন্ম নেয় তাহলেও তাওহীদ নিয়ে জন্ম নেয়, যদি হিন্দুর ঘরে জন্ম নেয় তাহলেও তাওহীদ নিয়ে জন্ম নেয়, যদি মুসলমানের ঘরে জন্ম নেয় তাহলেও তাওহীদ নিয়ে জন্ম নেয়। প্রশ্ন এখন, মুসলমানের সন্তানগুলো রাষ্ট্রদ্রোহী হয় না, ধর্ম বিদ্বেষী হয় না, নাস্তিক্যবাদী হয় না, রাসূলুল্লাহকে গালি দেয় না, দিনকে গালি দেয় না, অন্যরা কেন দেয়? প্রশ্ন আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? ভাই, আমার এই আলোচনার পিছনে আপনাকে যেতে হলে একটু খেয়াল করে শুনতে হবে। যদি কোনোটা মিস করেন তাহলে সবটা হারাবেন। আর আমি কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলবো না, এটা ফাইনাল কথা। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা যার উপর জন্ম তোমাদেরকে গ্রহণ করিয়েছেন, পৃথিবীতে তোমাদের আগমন ঘটিয়েছেন, তোমরা পারো না তাকে চেঞ্জ করে দিতে। এটা অলঙ্কার। তার মানে আমার সন্তানটাকে আমি সন্ত্রাস বানাতে পারি, আমার সন্তানটাকে আমি কোরআন বিদ্বেষী বানাতে পারি, আমার সন্তানকে ছোট্টবেলা আমি কোরআনের মক্তব থেকে দূরে রাখতে পারি। এই আদেশ কার? জোরে বলতে হবে কার? পিছনে ভাইরা বলেন নাই কার? আল্লাহর আদেশ মানা যাবে তো ইনশাআল্লাহ? নাকি আল্লাহর আদেশ মানলে আমাদের সরকার না করবে? না, না করে নাই তো। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ প্রত্যেকটা সন্তান জন্ম নেয় তাওহীদের উপর। রাসূলুল্লাহর জবান দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কিন্তু জন্ম নেওয়ার পরে এই সন্তানটা ভালো হবে না মন্দ হবে ডিসাইড করে তার ফ্রেন্ডস, বাবা মা। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতর ফাআবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসান। বিশ্বনবী নূর নবী আমার তিনটি জায়গা বললেন, তিনটি পর্যায়ে বললেন, তিনটি ক্ষেত্র বললেন, তিনটি সম্প্রদায়ের কথা বললেন, তিনটি কর্মকে উল্লেখ করলেন। প্রত্যেকটা সন্তান জন্ম নেওয়ার পরে যেই সন্তানটা মুসলমানের ঘরে জন্ম নেয়, তাওহীদের সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়। সকল মুফাসসিরিনে কেরামগণ একমত, ওই ছোট্ট বালক কোনো কিছু বুঝতে পারে না, কোনো কিছু বলার ক্ষমতা রাখে না, কোনো কিছু চাওয়ার ক্ষমতা রাখে না, কোনো কিছু নেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু ওই বালকটা একটা ক্ষমতায় ক্ষমতাবান হয়, সেটা হলো তাওহীদের কথা। যখন সন্তানটার ডানে কানে আজান দেওয়া হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ছোট্ট বালকটার কলব থেকে, হৃদয় থেকে, অন্তর থেকে সে বুঝতে পারে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার যখন আজানের পরে ভালো করে একটু খেয়াল করুন, রাসূলুল্লাহর সম্মান কিন্তু আলোচনায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের যখন নাম নেওয়া হলো, আজানের মধ্যে রবের নামের পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুফাসসিরিনে কেরামগণ বলেন ওই সন্তানটা ছোট্টবেলায় তার জীবনের প্রথম পিওর থেকেই বুঝতে পারে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তি আছে যার নাম হলো মুহাম্মদ। এই পৃথিবীতে আমার জন্য তার রিসালাতটা সাব্যস্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ডান কানে আজানের মাধ্যমে তাওহীদ পেয়ে গেল, রিসালাত পেয়ে গেল, আল্লাহকে পাইলো, রাসূলকে পাইলো, বলুন ঠিক কিনা? বাম কানে আকামতের মধ্যেও আল্লাহর এলান শুনলো, নবীজির এলান শুনলো। এই সন্তানটা কোনোদিন ধর্মদুখী হয় না, এই সন্তানটা কোনোদিন ধর্ম বিদ্বেষী হয় না, এই সন্তানটা কখনো রাসূলুল্লাহকে গালি দেয় না, এই সন্তানটা কখনো দিনকে বকা দিতে পারে। তবে প্রশ্ন, আমাদের দেশে কিছু আছে বলে আমি মুসলমান, কিন্তু সে ধর্মের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? এই মিলাদুন্নবী, সিরাতুন্নবী তার ভালো লাগে না। তাহলে প্রশ্ন যে হুজুর, ওই ব্যক্তি যদি মুসলমান বলে, তাহলে তার ডান কানে আর বাম কানে তো আজান একামত হয়েছে, তাহলে সে ধর্ম বিদ্বেষী কেন হয়? উত্তর, এইটার জন্মেই সমস্যা আছে। বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কারণ যার জন্মে সমস্যা, সেই নবীদের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে তোহমত দিতে পারে। এটা বলেছেন কে? জোরে বলুন কে? আমার দায়ী করে কোনো লাভ নাই। আপনি যদি মারামারি আর ঝগড়া করতে হয়, সব আল্লাহর সাথে করতে হবে। আল্লাহ সূরা কলামের মধ্যে বলছেন, খতিব সাহেব হুজুর আছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, এক জারজ সন্তান রাসূলুল্লাহর ব্যাপারে এরকম করত, উল্টাপাল্টা শুরু করছে। এবার নবীজি বলতেছেন ওর জন্মে ঠিক নাই। এখন উনি খুব ক্ষেপে গেছে, মক্কার মধ্যে, নাম সব আলেমরাই জানেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তিনি গিয়ে তার মাকে বলতেছেন, সত্যি বলো, আসলেই কি তাই? মা বলতেছে, হ্যাঁ তাই, তোমার জন্মে সমস্যা। তুমি যখন আমার পেটে আসছো, তখন তোমার বাবার সাথে আমার বৈবাহিক সম্পর্ক হয় নাই। এই জন্য কোন মুসলমানের সন্তান নবীর বিরুদ্ধে কথা উঠলে সে আর বিপরীত হতে পারে না, বরং নবীর পক্ষেই তার অবস্থান হবে। বলুন ঠিক কিনা? এজন্য জন্মের পরিচয় জানার জন্য বেশি পরিচিত হওয়া দরকার নাই। এক জায়গায় একটা বাতে টিপ দিলে যেমন বুঝে যায়, দুই এক জায়গায় টিপ দিলেই আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, সেকেন্ড টাইম ইহুদি নাসারা রাসূলুল্লাহ বললেন এই সন্তানকে তার বাবা মা দূরে নিয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, কি আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হচ্ছে? কথা বুঝতেছেন তো নাকি? কালকে মাহফিল ছিল আমার বাংলাদেশের শেষ মাথা, একেবারেই সিলেট ঝকিগঞ্জ, একেবারে বর্ডার। আমি ওয়াজ করছি, ওই পাশের ইন্ডিয়ার মুসলমানরা আসাম থেকে শুনছি। ওখান থেকে এসে কোনো ঘুমাইতে পারি নাই, এজন্য আমার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। এখন আপনাদের ফিডব্যাক দেখে হয়তো আমার আলোচনা সামনে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, যখন একটা ইহুদি হয় সন্তানটা, ও জন্মের পরে ভালো থাকে, তার বাবা মার কাজ ক্লাব দেখে সে ইহুদি হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন, শোনো, একটা সন্তান তাওহীদের উপর হলো, মুসলমানে ঘরে হওয়ার কারণে সন্তানটার কানে আজান হয়, বামে একামত হয়, কিন্তু ইহুদি হওয়ার কারণে বাবা ইহুদি ধর্ম পালন করে সন্তানটা দেখে দেখে ইহুদি হয়ে যায়। বাবা নাসারা হলে তার ধর্ম পালন করে, সন্তান তা দেখে দেখে তাই হয়ে যায়। বাবা যদি মূর্তি পূজক হয়, আগুনের পূজা করে থাকে, আও ইউমাজ্জিসান, রাসূলুল্লাহ বললেন ওই সন্তানটাও বড় হবে, মূর্তি পূজা করবে, আগুনের পূজা করবে। তবে এই সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেকটা সন্তানের উপর বাবা মার হক হলো, বাবা মার অধিকার হলো, ওই সন্তানটাকে একমাত্র আল্লাহকে চিনাবে, রাসূলুল্লাহকে চিনাবে। কিন্তু আজকে আমাদের সমাজ ব্যবস্থায় সন্তানটাকে ছোট্টবেলা মক্তবেই যেতে দেওয়া হয় না। বলুন ঠিক কিনা? যাকে দিয়ে আল্লাহকে চিনবে, রাসূলকে চিনবে, এগুলোই করতে দেওয়া হয় না। যেমন রবিউল আউয়াল এসেছে, তো রাসূলের ফার্স্ট অ্যান্ড লাস্ট জীবনের সব আলোচনা করা, মিলাদুন্নবী এবং সিরাতুন্নবী আমার সন্তানকে জানানো, এটা আমার কর্তব্য ছিল, দায়িত্ব ছিল। তাহলে সে রাসূলুল্লাহর জীবন শিখলো, বুদ্ধি শিখলো, ইজ্জত বুঝলো, সম্মান বুঝলো, নবীকে ভালোবাসা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে যদি কিছু নাই বুঝে, কে নবী, মুহাম্মদ কে, তাকে চিনি না,
তাহলে আমার সন্তানটা একটা সময় ওই তাসলিমা নাসরিনের মতো মুখ দিয়ে উল্টাপাল্টাই বলবে। আমার সন্তানটা একটা সময় শাহরিয়ার কবিরের মতো উল্টাপাল্টাই বলুন, ঠিক কি না? কি মিথ্যা কথা বললাম আমি? বিশ্বাস না হয় আপনি দেখেন। আমার ভাইরা, এজন্য রাসূলুল্লাহর মর্যাদার দিকে আমাদের খেয়াল করা দরকার। একটু ভালো করে বুঝুন, ইহুদিদের সাথে মুসলমানের কোনো দ্বন্দ্ব নাই, নাসারার সাথে মুসলমানের কোনো দ্বন্দ্ব নাই, হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জান্দাবেস্তা, মহাভারত, রামায়ণ, গীতা, ত্রিপিটক যা আছে, এই প্রত্যেকটা ধর্মের মানুষ মুসলমানের সাথে দ্বন্দ্ব লাগায়। কথা বলেন ঠিক কিনা? একটা বড় পয়েন্ট এখানে। কেন দ্বন্দ্ব লাগায়? কারণ হলো আমরা রাসূলুল্লাহর আদর্শ মানি, তারা নবীর আদর্শ মানতে পারে না, নবীকে সম্মান দিতে পারে না। কেন? যদি নবীকে সম্মান দেয় তাহলে বাবা মাকে সম্মান করতে হবে, যদি নবীকে ভালোবাসে তাহলে অত্যাচার ছাড়তে হবে, যদি নবীকে ভালোবাসে তাহলে শিরক ছেড়ে দিতে হবে। তার মানে নবীকে মানতে গিয়ে তাদের বাধা। এজন্য তারা রাসূলুল্লাহকে না মানার কারণে, আমরা মানার কারণে আমাদের সাথে বিদ্বেষ ছড়ায়। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, আমরা নবীকে ভালোবাসি কার জন্য? জোরে বলুন, কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলমান হওয়ার পরেও যদি নবীর সম্মান আর নবীর ইজ্জতটা আপনি না বুঝেন, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত নবীর সম্মান দেওয়া সম্ভব হবে না। একটু খেয়াল করুন ভাইরা আমার, নবীর ইজ্জত দিয়েছেন কে? আওয়াজ করে বলুন, কে? একটু সিরিয়ালটা মনে রাখুন, ইজ্জত দেওয়ার কোয়ালিটিটা আল্লাহর কেমন ছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন এই পৃথিবীর জন্য তার খলিফা নিযুক্ত করবেন। সূরা বাকারায় আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা নিযুক্ত করার জন্য যখন ইচ্ছা পোষণ করলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈরি করলেন। আগে রূহ তৈরি করলেন, কিতাবের মধ্যে লেখে বডিটা তৈরি করে দিয়ে বডিটা আল্লাহ রাব্বুল আলামিন শুইয়ে রেখেছেন। রূহটা 2500 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতেছিল বডির উপরে, মাথার উপরে ঘুরতে ঘুরতে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মধ্যে যখন রূহটাকে দিয়ে দিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া থেকে উঠে বসলেন। তার চক্ষু দুইটা চলে গেল আল্লাহ রাব্বুল আলামিনের আরশের দিকে। আল্লাহু আকবার বলেন। হযরত আদম বলেন, আমি যখন শোয়া থেকে উঠে বসলাম, সর্বপ্রথম আমার রবের আরশের দিকে আমার চোখ চলে গেল। আমি খেয়াল করে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মাঝে একখানা কালাম লেখা আছে। আমি পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন আরশের পায়ায় লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের পরিচয়, তার রাসূলের মিলাদ, তার রাসূলের সিরাত, তার রাসূলের এলান পৃথিবীর মানুষ তো
আজকের এই মাহফিলের জন্য মাইকিং করেছ, কোন আলেম আসবে, কোন হুজুর আসবে, তার নামটা প্রচার করে দিয়েছ। আল্লাহর হাবিব তো এই বিশ্ব সবার সভাপতি, আল্লাহর হাবিব তো কুল কায়নাতের সর্দার, আল্লাহর হাবিব তো আল্লাহ রাব্বুল আলামিনের সকল খালকিয়াতের মধ্যে সবচেয়ে সম্মানী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার নবীর এলান শুরু করে দিয়েছেন তার আরশের পায়ায় লিখে। আল্লাহু আকবার বলেন। আলোচনায় মিলাদুন নবী অ্যাক্ট হবে। নবীজির ইজ্জত কিভাবে আল্লাহ বাড়ান, কেন বাড়ান, আমাকে এটা বোঝা দরকার। এইটা হলো আমার সাবজেক্ট, আর এই কথাগুলো হলো আমার সাবজেক্টের জন্য বর্ণনা। কেন কেন হলো? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দায়িত্ব দিলেন, খলিফা নিযুক্ত করলেন। তার দায়িত্বের সাথে একটা শর্ত সম্পর্কিত করে দিলেন, একটা এলানকে যুক্ত করে দিলেন। আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, যত নবী রাসূল ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছে একটা এলান দিয়েছেন, একটা ঘোষণা দিয়েছেন, একটা কর্ম দিয়েছেন। তাদের কর্মের সাথে একটা শর্ত দিয়েছেন, যদি কোন নবী রাসূল এই কর্ম, এই শর্ত, এই এলানকে বাদ দেয়, তাহলে ওই নবীর নবুয়তি থাকবে না, রিসালাত কেটে দেওয়া হবে। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতদেরকে এলান করেছেন, একজন নবী আসবেন, একজন রাসূল আসবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, একজন নবী যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আগমন করে, আদমের উপর ওয়াজিব ছিল, ফরজ ছিল, কর্তব্য ছিল তার উপর ঈমান আনা, তাকে সাহায্য সহযোগিতা করা। এভাবে করে নূহ, ঈসা, মূসা, হারুন যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেকের জন্য এইটা বাধ্যতামূলক ছিল যে তোমরা নবুয়তি প্রচার করবে, তাওহীদ প্রচার করবে, সাথে সাথে আমার রসুলের যে আগমন হবে, মিলাদ হবে, তার একটা যুগ আসবে, তার একটা হেদায়েতের সময় আসবে, তিনি একজন সম্মানিত মানুষ, এই এলানটা করাও তোমাদের উপর ফরজ, তোমাদের নবুয়তির একটা অংশ। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ রাসূলুল্লাহর পরিচয় ব্যক্ত করতেছেন, নবীজির এলান করছেন, মাইকিং করতেছেন নবীদের দ্বারা। সুবহানাল্লাহ বলুন। ভাই, নবীরা সম্মানী না অসম্মানী? সম্মানী না অসম্মানী? তার মানে শ্রেষ্ঠ সম্মানী সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে দিয়ে ঈসা পর্যন্ত সব নবী রাসূলের জমানে যেই ব্যক্তির নাম আল্লাহ প্রচার করলেন, উনি মনে হয় তার চেয়ে অসম্মানী নাকি? তার সম্মান কম না বেশি? ভাই, কথা বলতে হবে, কম না বেশি? এই পয়েন্ট মনে রাখেন। এক নম্বর, আল্লাহ নবীজির এলান করতেছেন, পরিচয় দিচ্ছেন, জন্মের কথা বলতেছেন, উলাদুন নবী করতেছেন, সিরাতুন নবীর এলান করতেছেন যে একটা টাইম পিরিয়ড আসবে, একটা সময় আসবে, একটা এইজ আসবে, একটা আহদ আসবে, এটা সবচেয়ে প্রিয় হবে, আর এটা জাতির জন্য নয়, সকল মাখলুকাতের জন্য হবে। এই জন্য নবীজির এই এলানটা স্বয়ং আল্লাহ শুরু করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো নবীদের দিয়ে করতেছেন। এবার আল্লাহ নিজে করতেছেন। কোরআন বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটা প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ তাআলা এই যে আয়াত নাজিল করছেন, এটা তো নবীজি আসার পরে কোরআন আয়াত নাজিল করছেন, কিন্তু নবীজির উপর দুরূদটা আল্লাহকে নবীর জন্মের আগে থেকে করেন না জন্মের পর থেকে করেন? ভাই, বুঝার বিষয়। এজন্য কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, শোনো পৃথিবীর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়, কোনো সাধারণ জিনিস নয়, বরং উনি এত দামি, আমি রব তাকে এত বেশি ভালোবাসি।
আমি নিজেই তার এলান করতেছি। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললাম, শোনো, একজন ব্যক্তি আছে, একটা মাখলুকাত আছে, একজন নবী আমার আছে, একজন বন্ধু আমার আছে, আমার একজন প্রিয় আছে, মহব্বতের জন আছে, যার উপর আমি স্বয়ং রব দুরূদ পড়ি, আমি স্বয়ং রব তার প্রশংসা করি, আমি স্বয়ং রব তার জন্য দোয়া করি। তোমাদের উপর দায়িত্ব হলো, রবের পরে ফেরেশতাদের দিয়ে আল্লাহ এলান করাচ্ছেন, হে ফেরেশতারা, আমি রবের গোলামের সাথে সাথে তোমাদের উপর দায়িত্ব হলো আমার রাসূলুল্লাহর উপর দুরূদ প্রেরণ করা। যদি এটা না করো তাহলে তোমাকেও মাইনাস করা হবে। আল্লাহু আকবার। কোন আলেম যদি পারেন বা দেখাতে পারেন, আই ক্যান চ্যালেঞ্জ এট দ্য টাইম, যে ফেরেশতারা কোনো দিনের জন্য নবীজির দুরূদ ছেড়ে দিয়েছেন, এরকম কোন প্রমাণ আছে? তার মানে প্রত্যেকটি ফেরেশতার টাইম এবং ডিউটি হলো আল্লাহ তাআলার প্রশংসার সাথে, গুণকীর্তনের সাথে, রবের তাজকিরের সাথে আমার রাসূলুল্লাহর উপর দুরূদ পড়া। সুবহানাল্লাহ। নবীদের দিয়ে আল্লাহ নবীর প্রচার করালেন, আল্লাহ নিজে নবীর প্রচার করতেছেন, এবার ফেরেশতাদের দায়িত্ব দিলেন। এখন ফেরেশতা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আমার রাসূল আসছেন, আবার বিদায় নিয়েছেন, কিন্তু নবীজির জিকির, নবীজির তাজকির, নবীজির বর্ণনা, নবীজির প্রশংসা, নবীজির ইজ্জত, নবীজির ভালোবাসা, নবীজির মহব্বত, এটা কমে না, কমে না, কমে না, খালি বাড়ে। আল্লাহু আকবার। আবার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকানে শরফুল মাকিন। ইফ ইউ অনার দ্য প্লেস, দেন ইউ রিমেম্বার দ্য প্লেস। মানে কোনো জায়গাকে যদি আপনি অনার করতে হয়, সম্মান করতে হয়, আপনি ওই জায়গার ব্যাপারে একটা তথ্য, একটা ডকুমেন্টারি, একটা পরিচয়, এটা আপনার জানা থাকতে হবে। যেমন মনে করেন আপনাদের মোহতারাম, আপনাদের প্রাক্তন ইমাম এবং খতিব সাহেব হুজুর, ওনার হাতে হয়তো এই এলাকায় ইসলামের আলো জ্বলেছে, আমি যতটুকু বুঝতেছি। কি বলেন আপনারা? হুজুর না আসলে হয়তো আপনারা ইসলামটা এত ভালো বুঝতেন, এই এলাকা এত সুন্দর হতো। এজন্য হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ যেন হুজুরকে আরো হায়াত বাড়িয়ে দেয়, বলুন আমিন। এই উসিলায় যেন হুজুরকে আল্লাহ জান্নাত নসিব করে, বলুন আমিন। আচ্ছা, ওনাকে আমি কিন্তু চিনি না, কিন্তু মাগরিবের পরে যখন আলোচনা করছে, আমি হুজুরের টুপিটা দেখেছি, পরে আসার পরে চিনছি। কিন্তু ওনাকে যে চিনে না, ওই লোকটা কি ওনাকে এত সম্মান করবেন? যখন চিনবেন তখন তার সম্মান কি দ্বিগুণ হবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনের একটা ইরাদা, একটা ইচ্ছা, একটা কর্ম আল্লাহ, যে আমার এই রাসূলকে, আমার এই নবীকে পৃথিবীতে যেন অস্পষ্ট না থাকে, এমন কোনো কিছু যেন না থাকে যে আমার নবীকে চিনে না, আমার নবীকে বুঝে না, আমার নবীর সম্মান কম করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন নবীদের দিয়ে দাওয়াত দিলেন, এলান করলেন, মিলাদের তাকদীর দিলেন, এবার আল্লাহ নিজে করলেন, ফেরেশতাদের দিয়ে করালেন। তো এখানেই শেষ না, এটা মাত্র আল্লাহ শুরু করেছেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাকাউ উনজুর আলাস শাজার, আফ্রিকার জঙ্গলের দিকে তাকানে অসংখ্য অগণিত ক্যালেন্ডারের মধ্যে দেখতে পাবেন গাছের মাধ্যমে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গাছকে বলে দিলেন, শুধু আমার প্রশংসায় থাকলে হবে না, আমার রাসূলের একটা পরিচয় তোর জঙ্গলেও থাকা দরকার। জঙ্গলের প্রাণী জগৎ আছে, গবেষকরা যাবে, যে যাক না কেন, জঙ্গলে গিয়ে যেন আমার রাসূলকে অস্পষ্ট না করে, এমন যেন না হয় আমার নবীজিকে চিনতে পারে না। এই জন্য গাছ দিয়ে আল্লাহ নবীর নামটাকে জঙ্গলে সংরক্ষণ করলেন। ভাইরা আমার, তাকান, উনজুর আলাল বাহার, সমুদ্রের মধ্যে তাকান, সমুদ্রের তলদেশ থেকে মাছগুলো উত্তোলন করা হয়। অসংখ্য গণিত খবরের নিউজে আমরা দেখতে পাই, কোন মাছের উপরে লেখা আছে আল্লাহ, আবার কোন মাছের উপরে লেখা আছে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। কয়েকখানে ক্ষান্ত নয়, উনজুর আলাল ওয়ারাক, গাছের পাতার মধ্যে তাকাও, মাঝে মধ্যেই দেখা যায় গাছের পাতার মাঝে আমার রাসূলুল্লাহর নাম। কয়েকখানে ক্ষান্ত নয়, উনজুর আলাস সামা, আকাশের দিকে তাকাও, মাঝে মধ্যেই দেখা যায় মেঘের বর্ণগুলো কেমন জানি আমার রাসূলুল্লাহর নামে সেজেছে, বলুন ঠিক কিনা? কিছুদিন আগে কাবার উপরে পাখিগুলো উঠতেছিল, প্রমাণ করে দিয়েছে আল্লাহর নাম লেখে, নবীজির নাম লেখে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে প্রত্যেকটা জগতের কাছে, প্রত্যেকটা প্রাণীর কাছে, প্রত্যেকটা মাখলুকাতের কাছে আমার রাসূলুল্লাহর পরিচয় দিলেন। কেন?
পরিচয় দিলেন কেন? পরিচয় দিলেন কেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে আমার হাবিব, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার ভালোবাসা, আপনার পরিচিতি আমি উঁচু করেছি। আল্লাহু আকবার বলুন। উঁচু করেছি, উঁচু। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলে, পৃথিবীর মানুষ শোনো উঁচুর ধরনটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর সাথে আল্লাহর রাসূলকে আল্লাহ বাদ দেন নাই। আল্লাহর আলোচনা যেখানে, নবীর আলোচনাও সেখানে। আজানে আল্লাহ, আজানে নবী, একামতে আল্লাহ, একামতে নবী, নামাজে আল্লাহ, নামাজেও নবী। কথা বলেন। জীবনে আল্লাহ, জীবনে নবী, কর্মে আল্লাহ, কর্মে নবী, তাকবীরে আল্লাহ, তাকবীরে নবী, কবরে আল্লাহ, কবরেও নবী। আছে না নাই? বুঝতে হবে। এটার পর একটা আকীদার কথা আসবে, ভালো করে প্রস্তুত থাকেন, জিহানটাকে সাফ করেন, একবারে ক্লিয়ার। আকীদায় গোলমাল লাগাইলে যা শুনলেন আর যা বুঝলেন সব শেষ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচার করে দিলেন, এই এলান করে দিলেন, এই সম্মান নবীর বাড়িয়ে দিলেন, পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে নবীজি কোনো সাধারণ নয়, নবীজি কোনো অসম্মানী নয়, নবীজির কোনো এরকম নয় যে পিতৃ পরিচয় নাই, তার কোনো দ্বিত্বতা নাই, তার কোনো ইজ্জত সম্মান নাই, যে যখন যা বলবে তাই করতে পারবে। আল্লাহ জানিয়ে দিলেন, না, আমার রাসূলকে আমি নবীদের মাধ্যমে, আমার রাসূলকে আমি ফেরেশতাদের মাধ্যমে, আমার রাসূলকে আমি মানুষের মাধ্যমে, আমার রাসূলকে আমি কুল কায়নাতের সব মাখলুকাতের মাধ্যমে পরিচিতি করালাম একটাই কারণ, আমার রাসূলকে যেন তোমরা ভালোবাসো। বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহকে পেতে হয়, আমি আল্লাহকে ভালোবাসতে হয়, আমি আল্লাহর প্রিয় হতে হয়, তাহলে আমার রাসূলকে ভালোবাসো, আমার রাসূলের প্রিয় হয়ে যাও, আমার রাসূলের পথের অনুসারী হয়ে যাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সব কিছু দিয়ে নবীর একটা সম্মান আল্লাহ দেখালেন। এজন্য কবি বলে, আল্লাহু আকবার বলেন, যে কবি বড় বড় যারা ইসলামী স্কলার কবি যারা, তারা কিন্তু অনেক গবেষণা করতে হয়। এই সব গবেষণার পরে একজন কবি তার জবানে বলতেছে, রাইটার এসে লিখতেছে, ওয়াশাক্কালাহু মিন নাফসি ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদু। হে পৃথিবীর মানুষ শোনো, যেদিকে তাকাবে আমার রাসূলকে পাবে। এজন্য আল্লাহ একটা সিস্টেম করে দিলেন, ওয়াশাক্কালাহু মিন ইসমিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটাকে দুইটা ভাগ করলেন। আল্লাহু আকবার বলুন। ওয়াশাক্কালাহু মিন ইসমিহি আই ইসমুল্লাহ, রবের নামটাকে আল্লাহ দুইটা ভাগ করে ফাদুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদু, একটা নাম দিলেন আল্লাহর আরশে হলো মাহমুদ, আল্লাহ প্রশংসা পাওয়ার যোগ্য। ওই নামটার একটা নমুনা হলো জমিনের মধ্যে মুহাম্মদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আল্লাহু আকবার বলেন। তার মানে যে প্রশংসা পাবে তার জন্য সবচেয়ে বেশি প্রশংসা করে আমার রাসূল। আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর আরেকটি নাম দিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, অবশ্যিরম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। মুহাম্মদ লিখতে লাগে মিম হা দাল, আহমদ লিখতে লাগে মিম হা দাল, মুহাম্মদ মাহমুদ লিখতে লাগে মিম হা দাল, হামদুন লিখতে লাগে মিম হা দাল। কথা বলে ঠিক কিনা? আলেমরা আছেন, মিম হা দালের সংমিশ্রণে আল্লাহর নাম, রাসূলের নাম, মিম হা দালের সংমিশ্রণে আল্লাহর গোলামি, রাসূলের প্রশংসার বাণী, মিম হার সংমিশ্রণে আল্লাহ তাআলার বান্দার এই সম্মান, ইজ্জত, ভালোবাসা, মহব্বত, তারাক্কি বুলন্দ করে দিয়েছেন কে? আল্লাহ। যারা বলুন কে?
এজন্য ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা সব ভেদ করে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে গিয়েছেন, হাঁটুর সাথে হাঁটু মিলিয়েছেন, একে অপরকে দেখে দেখে ইসলাম এবং দ্বীনের তালকিন দিয়েছেন। এই সব করেছি আমার রাসূলের ইজ্জতে, রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে। যে নবীকে ভালোবাসবে এই জন্য আমি তার এলান করলাম, সে নাজাত হয়ে যাবে। এখন আপনি আমি যদি নবীর ইজ্জতটাই না বুঝি তাহলে সম্মান করতে পারবো? জোরে বলুন, পারবো? তবে আমাদের অনেক ভাইরা আছে এই নবীর সম্মান আর ইজ্জত করতে গিয়ে বলে আল্লাহ যা নবীও তা। নাউজুবিল্লাহ বলে। এটাই হলো আকীদার কথা। বলছিলাম একটা আকীদার কথা আছে, আল্লাহ যা নবীও তা। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ হলেন খালেক। আল্লাহ কি? আল্লাহ আমাদের সবার সৃষ্টিকর্তা। আর নবীজি হলেন মখলুক। কোন মখলুকের এই পরিমাণ এবিলিটি ক্যাপাবল নাই যে সে খালেকের স্তরে যাবে, কোনো দিক থেকে না। শক্তি, সামর্থ্য, সুরাতান, জাহারাতান, নামে যে কোনোভাবে কোনো মখলুক কখনোই খালেকের সমতুল্য হতে পারে। আকীদা ক্লিয়ার? তার মানে রাসূলুল্লাহ হলো মখলুক, আল্লাহ হলেন। কিন্তু রাসূলুল্লাহ আর অন্য মাখলুকের মধ্যে একটা তফাৎ আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলুন। নবীজিকে আল্লাহ তাআলা যেই মাখলুকের কোয়ালিটি দিয়েছেন, পৃথিবীতে অনলি ফর ওয়ান এক্সেপশন মাখলুক, এই পরিমাণ কোয়ালিটি অন্য কোনো মাখলুক আদম নবীকেও দেন নাই, নূহ নবীকেও দেন নাই, ঈসাকেও দেয় নাই, মুসাকেও দেয় নাই, হারুনকেও দেয় নাই, সুলাইমানকেও দেয় নাই, ইয়াহকেও দেয় নাই, এমনকি কাউকে না। বরং রাসূলুল্লাহর জন্য এক্সেপশন একটাই মাখলুকাত, সেটা হলো আমার নবী। সুবহানাল্লাহ। এজন্য যদি এরকমও বলি যে আমাদের রাসূল স্বাভাবিক, তাহলেও কথাটা নবীজির ব্যাপারে একটু অসম্মানী হয়। এজন্য রাসূলুল্লাহকে ইজ্জত করে বলা, ইজ্জত করে বলা যে নবীজির মতো মাখলুক আর কেউ, বলুন আর কেউ, একেবারে এক্সেপশন, অনলি ফর ওয়ান। এই জন্য কেউ কেউ বলেন কয় আল্লাহর রাসূলের যে রওজাটা আছে এটা হাত্তা মিন আরশিল মুআল্লাকা, আল্লাহর আরশের চেয়েও দামি। সুবহানাল্লাহ বলুন। তো বলে কেন এটা এত দামি হলো? মুফাসসিরিনে কেরাম, ফুকায়ে ইজম, মুহাক্কিক মুহাদ্দিসরা বলেন এটার একটাই মাত্র রিজন, একটাই মাত্র কারণ যে রাসূলুল্লাহর পবিত্র এই সিনা, পবিত্র এই জিসিমটা ওই মাটিতে লেগে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার টেনশন বড়, খবরে না আমার জানি কি হয়, এত কান্না করতেছি। এই জন্য নবীজি হে আবেদন আপনার কাছে, আপনি যদি একটু আমার কবরটায় শুয়ে দিতেন। মানে মা খাদিজার একটা আকীদা বিশ্বাস ছিল যে যেই কবরের মাটিতে রাসূলুল্লাহর জিসিম লেগে যাবে ওই কবরের মাটিতে কখনো আগুন জ্বলতে পারে। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য নবীকে ইজ্জত করা, কদর করা, মহব্বত করা। আচ্ছা বলুন তো, এখন নবীকে এত সম্মানে, এত ইজ্জত করে এই নিয়ামতটাকে আমাদের জন্য ছোট না বড়? নবীজির এই নিয়ামতটা ছোট না বড়? আরো অনেক অসংখ্য অগণিত কথা আমি সব বলতে পারবো না, আপনাদেরকে আমি থিংস দিয়ে যাব, কারণ সময়ের সংক্ষিপ্ততা আছে। এর পরবর্তীতে আরেকজন আলোচকও আছেন, আর আমার জ্ঞানেরও সীমাবদ্ধতা আছে। আমার ভাইরা, তার মানে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্মান, সবচেয়ে বড় ইজ্জত, সবচেয়ে বড় কদর, সবচেয়ে বড় গুণকীর্তন, সবচেয়ে বড় আলোচনা, সবচেয়ে বেশি মাহফিল, সবচেয়ে বেশি এলান আল্লাহর পরে যার হবে তিনি হলেন আপনার আমার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই রবিউল আউয়ালে যারা মিলাদুন নবী করেন তারাও রাসূলের মহব্বতি করেন, যারা সিরাতুন নবী করেন তারাও রাসূলের মহব্বতি করেন। এক মুসলমান আরেক মুসলমান বেবাদ নাই। কথা বুঝতে হবে আমার। এখন কথা হলো, যদি আমি মিলাদ করে আরেক ভাইকে বকা দেই তাহলে আমি নবীর পিওর উম্মত না। আবার আমি যদি সিরাত করে মিলাদুন নবীকে বকা দেই তাহলেও আমি নবীর পিওর উম্মত। কেন? প্রশ্ন আসতে পারে আপনাদের কাছে। আমার এগেনিস্ট আরেকটি প্রশ্ন, এই যে নাম দিয়েছি মিলাদুন নবী, এখানে মাহফিল শুরু থেকে এ পর্যন্ত একটা মমতাজের গান হয়েছে? কথা বুঝতে হবে, গান হয়েছে? আমি যে শুরু করছি এসে কি নাচ করছিলাম? ড্যান্স দিছি? ঢোল পিটাইছি? আচ্ছা বলুন তো, তাইলে এখানে খারাপ কাজটা কি হয়েছে? কোনো খারাপ কাজ হয়েছে? আবার যেই ভাইরা সিরাতুন নবী করেন তারাও তো একই কাজ করেন। হামদ পড়েন, সানা পড়েন, দুরুদ পড়েন, নবীজির শান বলেন,
নবীজির ইতিহাস থেকে বলেন, আমরাও তো এতক্ষণ পর্যন্ত তাই বললাম। তার মানে উভয়ের কর্ম এক, মাঝখানে একটা দ্বন্দ্ব মুনাফিকরা করে দিয়েছে, শয়তান ঢুকিয়ে দিয়েছে। এটা আমাদের নিরসন করা দরকার, বলুন ঠিক কিনা? নবীর ইজ্জত রক্ষায়, নবীর সম্মান রক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের মতো আমাদেরকেও প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যেতে হবে, বলুন ঠিক কিনা? এজন্য বাংলার তৌহিদি মুসলিম জনতা ওয়াহাবি আর সুন্নি কোনো দলমত নয়। নবীর মহব্বতে পড়ে বুকের তাজা রক্ত যদি আবারও ঢালতে হয়, কে কে রাজি আছো হাত জাগাও। নারায়ে আমার ভাইরা, কেউ রাগ করছেন আমার কথায়? কোনো মিথ্যা কথা বলছি? কোনো দ্বন্দ্ব করেছি? এটা করতে করতে আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দুঃখের সাথে বলতে হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যজোট 17 জন 15 জন মানুষ নিয়ে আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক কি না? এটাকে মুমিনের হৃদয়ে আঘাত লাগে না? জোরে বলুন, লাগে না? আজকে তারা ইসলাম নিয়ে বলে নাই, 2 দিন পরে আমাদের নিয়ে বলবে যে তোমরা চলে যাও। আমরা তোমাদের জানাতে চাই, একটা মুসলমান কোনোদিন হিন্দুর বাড়িতে আগুন দিতে পারে না, মন্দিরে আগুন দিতে পারে না, কোনোদিন তাদের ক্ষতি করতে পারে না, বরং মুনাফিকগুলো এই কাজ করতেছে, বলুন ঠিক কিনা? মুসলমান তো আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুসলমানদেরকে যেমন প্রায়োরিটি দিয়েছিলেন, যেমন নিরাপত্তা দিয়েছিলেন, তদ্রূপভাবে একজন বিধর্মীকেও সেই নিরাপত্তা দিয়েছেন। এখন ওই ভাইরা যদি আমাদের সাথে দ্বন্দ্ব করে, তাহলে তো একটা কথা আমাদের বলতেই হয়, যেই পরিমাণ মুসলমান বাংলাদেশে আছে, প্রস্রাব করলে ওনারা ভেসেও যাওয়ার উপক্রম হতে পারে। এটা না পেরেই বললাম। কেন? 10 জন 20 জন নিয়ে যদি দিনের উপর আঘাত করে, এটা বড় কঠিন কাজ। কারণ এই দিনটা এভাবেই বেশি আসেন নাই। এই দিনের পিছনে সাহাবীদের বুকের তাজা রক্ত আছে, বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক জায়গায় দূত হিসাবে প্রেরণ করে দিলেন। জালেম বাদশা তাকে ধরে বুকের মধ্যে তীর নিক্ষিপ্ত করে দিল। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে তাজা তীর ঢুকে গেছে। তাজা রক্তগুলো যখন জমিনে পড়তেছিল, কিতাবের মধ্যে লেখে 2টা হাতকে কোষবদ্ধ করে রক্তগুলো কোষের মধ্যে নিয়েছে। বিশ্বনবী প্রেরণ করেছেন, কোনো বেয়াদবি করা যাবে না, নবীর আদেশকে অমান্য করা যাবে না, দ্বীনের স্বার্থে প্রয়োজন হলে জীবন দিতে হবে। হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো 2 হাতের মধ্যে নিয়ে তার জবানের মধ্যে মেখে দিলেন। আর একটা চিৎকার দিয়ে বললেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, হে রব, হে কাবার মালিক আল্লাহ, তোমার কসম করে বলছি, আমার এই রক্ত কোনো কিছুর বিনিময়ে নয়, আমার এই রক্ত কোনো দলের জন্য নয়, কোনো নেতার জন্য নয়, আমার এই রক্ত কেবলমাত্র দিনের জন্য, রাসূলুল্লাহর আদেশ মানার জন্য। এরকম তাজা রক্ত যদি বারবার জমিনে দিতে হয়, আমাদের হৃদয়ে বিন্দু মাত্র আঘাত হবে না, আমাদের হৃদয়ে প্রস্তুত আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা জানেন উহুদের যুদ্ধের ময়দানে মহিলা দৌড়াচ্ছে, খবর শুনতে পেয়েছে রাসূলুল্লাহ বিদায় নিয়েছে, দৌড়ায় পথিমধ্যে তাকে সংবাদ দেওয়া হয়, যুদ্ধের ময়দানে গিয়ে আর কোনো লাভ হবে না, তোমার যুদ্ধে আগমনকৃত স্বামী শহীদ হয়েছে। মহিলা বলে, আর কি হয়েছে? বলে, তোমার সন্তান যুদ্ধে আগমন করে শহীদ হয়ে গেছে, আর কেউ নাই, দৌড়িয়ে লাভ নাই, গিয়ে কি করবা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মহিলা চিৎকার করে বলে, না রে ভাই, আমি যুদ্ধের ময়দানে আমার স্বামীর জন্য আমি যাই না, আমার সন্তানের জন্য আমি যাই না, আমি একটা প্রশ্ন তোমার থেকে জানতে চাই, বলে আমার রাসূলুল্লাহ কেমন আছে, আমার নবী কি ভালো আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, কিতাবের মধ্যে লেখে সাহাবায়ে কেরাম যখন অতর্কিতভাবে আক্রমণ হলো, রাসূলুল্লাহকে চতুর্দিক থেকে বেষ্টনী করে রেখেছেন, পাহাড়ের পাদদেশে নবীজিকে আবদ্ধ করেছেন হেফাজত করার জন্য, সংরক্ষণের জন্য।
সেফটি দেওয়ার জন্য মহিলা বেকুল হয়ে যুদ্ধের ময়দান পুরাটা চক্কর মেরেছে, নবীকে দেখে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের মধ্যে বলেন, মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে চিৎকার করছে, আবার রাসূল কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, নবীজি সুস্থ আছেন, নিরাপদে আছেন। ওই মহিলা বলে, না না, যতক্ষণ পর্যন্ত আমার চক্ষু রাসূলুল্লাহকে না দেখবে ততক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস হয় না। কিতাবের মধ্যে লেখে, ওই মহিলা রাসূলুল্লাহকে দেখে নবীজির কাছে যখন গেলেন, নবীজিকে দেখে ওই মহিলা কাঁদতে কাঁদতে তার চোখ থেকে পানি ঝরতেছে। রাসূলুল্লাহ বলেন, তোমার সন্তান নাই, তোমার স্বামী নাই। সাহাবায়ে কেরামগণ বলেন, সব শেষ। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান চলে গেছে, আমার দুঃখ নাই। আমার স্বামী চলে গেছে, আমার দুঃখ নাই। আমি আপনাকে দেখার পরে আমার দিলটা শান্তি হয়ে গেছে। ভালোবাসার নমুনা এটা। হ্যাঁ আমার যুবক ভাইরা, কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জাসদ করো, কে জাতীয় পার্টি করো, আমার তো সেটা জানা দরকার নাই। রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য সেটা দরকার নাই। নবীজির অবমাননাকারীদেরকে গলা কেটে হত্যা করার জন্য সেটা দরকার নাই, বলো ঠিক কিনা? নবীজির বিরুদ্ধাচরণ যদি করে, তাহলে যে কোনো মূল্যেই নবীজির সম্মান রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এত সম্মানিত করেছেন, এবং আল্লাহ নবীর সম্মান রক্ষা তো করবেন, ঠিক কিনা? নবীর সম্মান আল্লাহ রক্ষা অবশ্যই 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 করবেন। কিন্তু তাহলে আমাদের কাজটা কি? এই যে হুজুররা বলে, বা আমরা বারবার আপনাদেরকে বলি, বা নিজেরা নিজ থেকে নবীজির ব্যাপারে এত স্লোগান, এত তাকবীর, এত কিছু করেন, এটাতে ফায়দাটা কি? কারণ আমি তো নবীজির ইজ্জত রক্ষা করার মতো ক্ষমতা আমার নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ সম্মানিত করেছেন, তিনিই রক্ষা করবেন। এবং আমরা দেখেছি এই 1500 বছর যাবত রক্ষা করতেছেন কি? আল্লাহ। কেউ কি নবীজিকে গালি দিয়ে সে খুব কিছু হয়েছে? সে ধ্বংস হয়েছে। কথা বলে ঠিক কিনা? যা কিছু হয়েছে রাসূলের এগেইনস্টে যারা করছে তাদের ক্ষতি হয়েছে, নবীর কিছু হয় না। তার মানে ইজ্জত সম্মান রক্ষা আল্লাহ করছেন। তাহলে আমার কাজটি, আমার একটা কাজ আছে এখানে, আমার একটা পরীক্ষা আছে এখানে, যে আসলে আমি নবীজির ব্যাপারে কতটুকু করি। আমি একটা তাকবীর দিলেই নবীজি সেভ হবে তা নয়, অসম্ভব কথা। কিন্তু আমার এই তাকবীরটার জন্য আমি হয়তো কিয়ামতের দিন মাপ পেতে পারি। এজন্য আমার লাভে আমি করতে হবে, আমার জন্য আমি করতে হবে। এখন আরেক ভাই যে আমার হাবিবকে ভালোবাসে, তাকে যদি আমি দূর দূর করে তাড়িয়ে দেই, তাহলে আমাদের কি হবে? মুসলমানের মধ্যে আজ যে দলে বিভক্তি হতে হতে একেবারেই একটা নাজুক সামাজিক পরিস্থিতি হয়ে গেছে। কেমন জানি আগে টুপি দেখে, টুপি যদি আমার দলের মতো না হয় তাহলে সে আমার মুসলমান না। পাঞ্জাবি দেখে, পাঞ্জাবি যদি আমার কালারে না হয় তাহলে তাকে আমার দলের মুসলমান মনে করি না। ইভিন কি কই জাহান্নামে চলে গেছে, নাউজুবিল্লাহ। ভাই একই অবস্থা, মুসলমান তো এটা ছিল না। আজকে আমাদেরকে এই দ্বিধাদ্বন্দ্বগুলো ভুলতে হবে, কথা বলুন ঠিক কিনা? এগুলো ভুলে আমাদেরকে আগাতে হবে। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন, খেয়াল করুন, কোরআনে বলতেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন, ভাইরা আমার, রাসূলুল্লাহকে সম্মান ইজ্জত দেওয়ার পরে পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য বার বলে দিলেন, যাদেরকে যেই নিয়ামত দেওয়া হয় তোমরা সেই নিয়ামতের কদর করবে, তোমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, নিয়ামতটাকে সম্মান করবে, ইজ্জত করবে, বারবার স্মরণ করবে। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা আমার, মোহাম্মদনগর অধিবাসীরা আমার, আমাদের এই বাংলার জমিনে স্বাধীনতা কয়বার অর্জিত হয়েছে? জোরে বলুন, কয়বার? অনেকেই বলেন নাই, কয়বার? নাকি বারবার? তো প্রতি বছর যে বন্ধ দেয়, কথা বলে না, প্রতি বছর 16 ডিসেম্বর বন্ধ থাকে না দেশ? সব বন্ধ। বন্ধ না, খালি শহীদদের স্মরণে স্মৃতিসৌধে যাবি, শহীদদের স্মরণে প্রতিযোগিতা করাবি, শহীদদের স্মরণে অনুষ্ঠান করাবি, আছে না নাই? প্রত্যেকটি দলের ইস্তিহাদে, তাদের দলের কর্মসূচিতে এটা ইনক্লুডেড। কেন? আমার ভাইরা, বুঝার বিষয়, ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে আমি বুঝাচ্ছি।
যদিও এটার সাথে সেই রাসূলুল্লাহর এত ইজ্জতের কোনো মানে তারতম্য দেওয়ার সুযোগই নাই, কিন্তু বুঝার জন্য বলছি, যখন 16ই ডিসেম্বর একবার অর্জিত হয়েছে, এটাকে বারবার স্মরণ করা, তাজকির করা, মনে করা, আলোচনায় আনা, সম্মান করা আমাদের জাতীয় একটা কাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, যখন 16ই ডিসেম্বর আসে, আমার ছোট্ট বালক, ও তো যুদ্ধ দেখে নাই, 16ই ডিসেম্বর কি তাও বুঝে না, মাত্র 9 বছর বয়স, 7 বছর বয়স। এবার যখন 16ই ডিসেম্বর দিন বন্ধ দিছে, তো সন্তান বাবাকে প্রশ্ন করতেছে, বাবা আজকে এত আয়োজন কেন? বাবা বলতেছে, এই দিন বাংলাদেশ পাকিস্তান থেকে মুক্তি লাভ করেছে। বাবা মুক্তি লাভ কি? এই দিনে পাকিস্তানের মানুষ আমাদেরকে যে শোষণ করত, তার থেকে আমরা বেঁচে গেছি, অনেক অসংখ্য অগণিত শহীদদের রক্তের বিনিময়ে এই দিনটা অর্জিত হয়েছে। এজন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া হয়, তাদেরকে স্মরণ করা হয়। কথা বলুন ঠিক কিনা? তার মানে প্রজন্ম টু প্রজন্ম, এইজ টু এইজ, এই এলান, এই নিয়ামত, এই বরকত, এই যুদ্ধের কথা আমরা সজাগ রাখতেছি, স্মরণ রাখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার বনি ইসরাইলকে ডেকে বললেন, কারণ হলো বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নবী রাসূল বেশি প্রেরণ করেছেন। ইভেন কি তারা 70 জন নবী রাসূলকে কতল করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাদেরকে আল্লাহ বারবার ডেকে ডেকে বলেন, আমি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি। আপনাদের কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? কে কে ঘুমাইতেছেন? হাত জাগান, ঘুমান দেখি, সবাই হাত জাগান তো, একটু লাড়াচাড়া দেন, হাত নামান, ঘুমায় না, আমি ছেড়ে দিব, বেশি সময় নেব না। ভাঙা কণ্ঠে আর কতক্ষণ ভালো লাগবে আপনাদের? 9টা 20 বেজে গেছে। আলহামদুলিল্লাহ, দেখা যাক যদি সম্ভব হয়। একটু জিকির করুন, লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে বললেন, নিয়ামত যেটা দিলাম, এই নিয়ামতের কথা বলে যেও না, নিয়ামতটাকে স্মরণ করো, নিয়ামতটাকে বারবার মনে করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত বনি ইসরাইলকে দিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন কতটুকু নিয়ামত, যেই নিয়ামতের জন্য আল্লাহ আদেশ করলেন, আর আপনার আমার জন্য রাসূলুল্লাহ কত বড় নিয়ামত, তার জন্য আমরা কতটুকু পালন করতেছি। 1 নাম্বার বনি ইসরাইলের নিয়ামত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, শোনো, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আর দুইজন না, 6 লক্ষ অনুসারী নিয়ে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, তুমি এই দেশ থেকে চলে যাও। ইয়ামেন থেকে যখন মিশরের দিকে রওনা করেছেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, পিছন দিক থেকে ফেরাউনের দরবল ধাওয়া করেছে। ডানেও ফেরাউনের সৈন্য, বামেও ফেরাউনের সৈন্য, পিছনে নিজেই ফেরাউন আগমন করতেছে। সামনে গিয়ে পড়েছে নীল দরিয়া, নীল সমুদ্র, পাড়ি দেওয়ার কোনো সুযোগ নাই। এক হলে সমুদ্রের মধ্যে ডুবে মরতে হবে, না হলে ফেরাউনের হাতে বন্দী হয়ে মরতে হবে। উপায় নাই, কি করবে? আল্লাহ কোরআনে সেই কথাগুলো বলছেন, ফাতিবাউহুম মুশরিকিন ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউনের দলবল 6 লক্ষ মানুষ বলল, হে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তো আমাদেরকে নিয়ে আসলেন, সামনে তো নীল দরিয়া, নামলেই ডুবতে হবে, আর চতুর্দিক থেকে ফেরাউন আসতেছে, এখন আমরা কি করব? ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম, নিশ্চয়ই আমরা আবদ্ধ হয়ে গেলাম, আর মনে হয় বাঁচার রাস্তা নাই। বলুন তো ভাই, বিপদের সময় বাঁচানোর মালিক কে? আরো জোরে বলতে হবে কে?
যখন বিপদ হয়, বিপদ থেকে হতাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নুসরাত প্রেরণ করে দিবেন, আপনি আমি বলতে পারি না কিভাবে আল্লাহ বাঁচাবেন। হে পৃথিবীর মানুষ, করোনা ভাইরাসে মনে করেছি মনে হয় বাংলাদেশ শেষ। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার মতো জায়গায় 2.5 লক্ষ মারা গেছে, আমরা মোটামুটি ধরে রাখছিলাম মিনিমাম কম হইল তো 5-10 লাখ টানের লগে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আলহামদুলিল্লাহ এই সমস্ত করোনার ভিতরে মিরপুরে তো সবার আগে ধরা গেছে, আমার মসজিদও মিরপুরে, প্রত্যেক জুমায় গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখনো সুস্থ রেখেছেন। তবে একটা ঈমান বাংলাদেশের মুসলমানের মধ্যে পাইছি, এটা খুব ভালো লাগছে। যে সাথেই দেখা হইতো, রিস্কা চালাও, নামাজ পড়ে না, বলতেছি কি ব্যাপার, করোনার মধ্যে বের হয়েছেন, ভয় নাই? হুজুর আল্লাহ আছে। কি বলে হুজুর? জোরে বলুন, আমাদের কে আছে ভাই? জোরে বলুন, কে আছে? তোমরা যারা আজ সিংহ চক্ষু দিয়ে আমাদের দিকে তাকাও, হতে পারে আমাদের অনেক বড় অস্ত্র নাই, হতে পারে আমাদের অনেক শক্তি নাই, কিন্তু আমরা আল্লাহর গোলাম, আমাদের রব আল্লাহ আছে। বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করুন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ মানুষের সামনে এলান করলেন, ভাষণ দিলেন। আমরা তো এখন 10 জনে যদি বলে বিপদ চলে আসলে নেতা শেষ, নেতার কোনো কাজ থাকে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ মানুষকে বললেন, ধৈর্য হারা হইও না। আল্লাহু আকবার বলেন। মুসা বলে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কেউ নাই, আমাদের ভয় করো না, আমাদের রব আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাস্তা দেখালেন। ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহরি ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ ডেকে বললেন, মুসা ভয় পেও না, আমি তো আছি, আমি তো আদেশ করেছি বের হওয়ার জন্য। হাতের লাঠিটা দাও, লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, তুরস্কের সেই মিউজিয়ামে এখনো লাঠিটা আছে। সুলতান সুলেমান নামক একটা জাদুঘরের মধ্যে লাঠিটা আছে। লাঠিটার বর্ণনায় লেখে, 2টা বুইরা আঙ্গুল একত্রিত করলে যতটুকু মোটা হবে, ওই লাঠিটা এতটুকু পোড়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠি দ্বারা সব কাজ করতেন। আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আপনারা আলোচনা শুনছেন না? হে মুসা, হাতে কি? মুসা কয়, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আমার হাতে লাঠি, আমি এটা দিয়ে পাতা ছিঁড়ি, ছাগল চড়াই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, দীর্ঘ কথা, আমি সেই দিক যাব না। বুঝাতে চাচ্ছি, আল্লাহ নিয়ামত দেওয়ার পরে বনি ইসরাইলকে বললেন, স্মরণ করো, ভুলে যেও না। এজন্য আমাদেরও প্রয়োজন, যদি কেউ আমাদের উপকার করে, আমাদের জন্য কোনো কাজের জন্য উপকৃত হয়, তাহলে তার কৃতজ্ঞতা আদায় করা ভুলে না যাওয়া। বলুন ঠিক কিনা? ভুলে যাওয়া যাবে না। দীর্ঘ আলোচনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে সমুদ্র দিয়ে পার হয়ে গেলেন, কিন্তু কিতাবের মধ্যে লেখে ফেরাউনের ঘোড়াগুলো বুঝতেছিল নামলেই বিপদ আছে। একটা তাফসীরের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মুসার দলের পিছনে কতগুলো মহিলা ঘোড়া ফিট করছে। আল্লাহু আকবার বলেন। আর ফেরাউনের ঘোড়া ছিল শক্তিশালী পুরুষ। মহিলাদেরকে দেখে ফেরাউনের ঘোড়াগুলো দিছে দৌড়। সমুদ্রের মাঝখানে যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে ডেকে বলে, আর সময় নাই, দেরি করিস না। কেমন জানি মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেন, মানুষ এমন মনে হয়েছে নীল দরিয়ার পানিগুলো ফেরাউনের দলবলকে ধরার জন্য খালি বেকুল হইতেছিল, আদেশ পাওয়ার অপেক্ষায় ছিল। আল্লাহ যখন বললেন, আর দেরি করো না, ধরে ফেলো, ধরে ফেলো, এটা আমার সাথে বেয়াদবি করেছে, আমার রাসূলকে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে আঘাত করেছে, মুসাকে ফাইনাল করার জন্য সে রওনা করছে। আল্লাহ বলেন, হাত্তা ইদা আতরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন পানিরা তারা
দুই পানির রশি আকারে তাকে ডান্ডা বেড়ে লাগিয়ে দিল। তাফসীরের মধ্যে আসছে ফেরাউনের হাত দুটা পিছন দিক থেকে পানি আবদ্ধ করছে, কিছু নাই কিন্তু বাধা আছে। আল্লাহু আকবার বলুন। করছেন কে? জোরে বলুন না, করছেন কে? ফ্রান্স আমাদের নবীকে উল্টা পাল্টা বলছে, দুই এক দিনের মাথায় তাদের 800 বছরের গির্জার মধ্যে আগুন লাগছে। কথা কয় না? কে লাগায়? আসেনি আল্লাহ। ফাজলামি যত কিছুই করুক আল্লাহর সাথে তো করা সম্ভব না, কি বলে? নাকি এরকম যে আল্লাহরে কয়েক লাখ টাকা দিয়ে কিন্না নিয়ে যাব, চলবে নাকি? কেন? আমার টাকা বেশি আছে, 3টা বাড়ি আছে, বললাম আল্লাহ 2টা আপনাকে দিলাম, আমার সাথে একটু সিস্টেমে চলেন, যাবে? যাবে না, যাবে না। দেখেন ফেরাউন যখন এই কঠিন সিচুয়েশনে আটকা পড়ে গেছে, এবার বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। শয়তান মরার সময় তার শয়তানি যায় না, কথা কোন ঠিক কিনা? দেখবেন দুশ্চরিত্র মানুষ মরার আগেও সোজা হয় না। যেটা দুশ্চরিত্র মানুষ, যেই মানুষটা খারাপ, এটা দেখবেন মরার আগেও এই বদ্দিয়া হাঁটে, পড়ে যাবে, মরে যাবে, এরপরও ক্লিন শেপ করে, কথা বলে। আছে না নাই? হুজুর করে দেখলে তাকায়, ভালো মানুষ দেখলে পছন্দ হয় না, এরকম শ্রেণীর মানুষ আপনাদের এলাকায় নাই? এই জায়গায়ও আছে। আরে আমি তো মনে করছিলাম বুঝি মোহাম্মদনগর পুরা ভালো। যাক, আল্লাহ যারা আছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দেখ, বলুন আমিন। তাদেরকে আল্লাহ ভালো করে দেখ, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আর দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান বক্তা চলে আসছেন, আমাদের প্রিয় ব্যক্তিত্ব বন্ধুভর শাহিদুল ইসলাম মাহমুদি সাহেব। তিনি জ্ঞান গর্ব আলোচনা রাখবেন। আমি আর দীর্ঘায়িত না করে এখানে আমার বক্তব্যকে আমি সমাপ্ত করতে চাচ্ছি। এই অর্ধেক কথা আবারও যদি সুযোগ হয় এটাকে অ্যাড করে দিব। সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে, আমরা নবীজির মহাব্বতে যুদ্ধে যদি যেতে হয় তাও প্রস্তুত, জীবন যদি ঝরাতে হয় তাও প্রস্তুত, ভালোবাসায় আরেকজনকে আলিঙ্গন করতে হয় তাও প্রস্তুত। কথা বলুন ঠিক কিনা? কে কে নবীজির জন্য পারবেন একটু হাত জাগান। আল্লাহ আমাদেরকে কবুল করক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করক, বলুন আমিন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন।